স্টেজের মধ্যে থাকবো তিনটা চেয়ার থাকবে, স্বর্ণের তৈরি থাকবে, তিনটা চেয়ার থাকবে। সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতে থাকবেন তো সুন্দর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন তার কণ্ঠে থেকে 70 রকমের সুর বাইর হবে। সুবহানাল্লাহ, এত মজা লাগবে। শ্রোতারা যারা সামনে থাকবে তারা বলবে আরো তেলাওয়াত করেন, আরো তেলাওয়াত করেন, মজা লাগতেছে। এখন বলতে পারেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে কোনো কোরআন শরীফ ছিল না, কোরআন শরীফ ছিল না। আল্লাহ তাআলা অর্ডার করার সাথে সাথে বলবে তুমি সূরা মুলক তেলাওয়াত করো, বলার সাথে সাথে কোরআনের হাফেজ হয়ে যাবে, তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ পাক তাকে এত সুর দান করেছিলেন, পশু পাখি যখন শুনতেন ওনার তেলাওয়াত ওই জায়গার মধ্যে বসে যেত। নদীর মাছগুলি যে ছিল সব কিছু তার নদীর কিনারে আসিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতো। এত সুন্দর তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ তোমার তেলাওয়াত বন্ধ করো, আমি যার উপরে কোরআন শরীফ নাযিল করেছি এখন সেই তেলাওয়াত করবে। উনি হলেন আমাদের নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা মিনাল মুরসালিন। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে আর মানুষ হেলতে থাকবে, ঘুমতে থাকবে, হাজার হাজার বছর তারা অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যখন ওনার তেলাওয়াত শেষ হয়ে যাবে তখন বলবে আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ বান্দারা খোদা কিছু বাকি আছে, আর কিছু বাকি আছে। তখন বলবে কিছু মানুষ আর কিছু বাকি নাই। আল্লাহ তখন বলবে আর কিছু বাকি নাই। তখন উলামায়ে কেরাম যারা থাকবেন তারা বলবেন আল্লাহ আরো কিছু বাকি আছে, সব কিছু দেখা শেষ, একমাত্র আপনাকে দেখতে হবে। দুনিয়ার মধ্যে আপনাকে দেখি নাই, আপনার গোলামি করেছি সারা জীবন। আপনি একজন রব, আপনি হলেন আল্লাহ। আপনার ভয়ে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, নামাজ পড়লাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, আপনাকে তো দেখি নাই। আজকে আপনাকে আমরা একটু দেখতে পারবো কিনা? আল্লাহ তাআলা বলেন তোমরা রেডি থাকো, আমি এই মুহূর্তে 70,000 পর্দা সরাই এই মুহূর্তে তোমাদের সামনে আমি বসে যাব। বসে যাওয়ার সাথে সাথে চিরিক মারবে। আল্লাহ তাআলা বলেন তোমরা সহ্য করতে পারবে না, তোমাদের যদি সহ্য করতে পারো এমন পাওয়ার আমি আল্লাহ পাক দান করি, আমি সামনে বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন সামনে বসবেন সকলের সামনে আল্লাহ তাআলা পাশাপাশি থাকবে, একবারে সামনে থেকে দেখতে পারো যেমন আপনারা আমাকে দেখতেছেন এইভাবে আল্লাহ তাআলা বলবেন। সামনে বসে থাকবে, একবারে সকলে দেখবেন, দেখার মধ্যে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা তখন কি বলবেন? সূরা আর-রহমান তেলাওয়াত করবে বান্দাদের উদ্দেশ্যে। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে। সূরা আর-রহমান আমাদের সামনে আল্লাহ পাক তেলাওয়াত করতে থাকবেন। হাজার হাজার বছর চলে যাবে, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আল্লাহ তাআলা অর্ডার করবেন, হে মিকাইল তুমি একটা কাজ করো, তুমি একটা জান্নাতের উদ্দেশ্যে এই শ্রোতাদের উদ্দেশ্যে স্টেজের মধ্যে দাঁড়ায় একটা হাম একটা নাত তুমি তেলাওয়াত শুরু করে দাও। যখন হাম নাত তেলাওয়াত করতে থাকবে ঈমানদার মুত্তাকিন পরহেজগার বান্দা যারা হবে তারা সামনে থাকতে থাকবে, আবার হুঁশ হয়ে যাবে। হুঁশ হয়ে যাওয়ার পরে যখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাত তেলাওয়াত পরিবেশন করবেন তখন আল্লাহ তাআলা বলেন তারা যখন নাত শুনতেছে তাদের হাতের মধ্যে কিছু নাই, দেখতে খারাপ দেখা যায়। অন্য ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা আমার বান্দা যারা আছে সকলের হাতের মধ্যে
শরাবটা দিব ইমানদার মুত্তাকিন ফরহেজগার যারা জান্নাতে যাবে তাদের জন্য তাদের হাতের মধ্যে একটা শরাবের